শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে দেখো, কালকেকার কেক বাবু খাচ্ছে। সকালে পড়তে গিয়েছিল, এসে স্নান করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এই যে রান্নাবান্না সকালে হয়েছে, খাওয়া হয়েছে, তোমাদের দাদাভাই দোকানে গেছে। আর এই যে দেখো, এখন রান্না হচ্ছে কাঁকড়া। তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো প্রথমবার খাবো কাঁকড়া। ও খায় না, খেতে পছন্দ করে না। দীঘায় গিয়েছিলাম তখনও খাইনি, আমরা খেয়েছি। চলো রান্নাটা করে নিই। আর মা নেই বাড়িতে, মা গিয়েছে একটু অফিসে। তো এই যে এখন আমি আর ছেলে আছি। চলো রান্নাটা করে নিই। এইটাই বাকি আছে, সব রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। তো কাঁকড়াটা পরে এসেছে, সেই জন্য কাঁকড়াটা এখন রান্না করব, রান্না করে রেখে দেব। আর মশলা টশলা সব করা হয়ে গেছে। কিভাবে রান্না করি দেখতে থাকো তোমরা। এখন ভাজছি, ভাজতে পরিষ্কার করতে টাইম লেগে গেছে, সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। আর বারে বারে জামা কাপড়গুলো রোদে দিচ্ছি আর তুলছি। এই যে এখন দেখো অল্প কিছু রেখেছি, সব বেশিরভাগ সব রোদে দিচ্ছি আর তুলছি। আর বৃষ্টি আসছে। চলো এখন রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এই দেখো, কালো জিরে দিয়েছি তেলে। আর এই যে আলুটা ভেজে নেব। আর এই দেখো এখানে বেগুনটা কেটে রেখেছি। চলো আজকে বেশ সুন্দর করে রান্না হবে। এই যে কালো জিরে দিয়ে আলুটা ভাজবো। আর এই যে দেখো, এখানটায় মিক্সিতে মশলা করে রেখেছি, আদা জিরে লঙ্কা। আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এই যে দেখো, লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে, লবণ দিয়েছি স্বাদ মতো, লবণ দিয়েছি। আর এই যে দেখো হলুদ দিয়ে দিলাম। এখন বেশ সুন্দর করে আলুটা একটু কষে নেব। এই যে দেখো কি সুন্দর কষা হয়ে গেছে। এই যে, আর এইদিকে জল গরম বসিয়েছি। এখন এই যে এইগুলো দিয়ে দেব, নাড়াচাড়া করব। আর সাথে এই যে বেগুনগুলো দিয়ে দেব। এই দেখো কি সুন্দর ফুটছে। এখন এই যে কাঁকড়ার এইগুলো দিয়ে দেব, কারণ ফুটছে এখন। একটু আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখব। তো আলুটা বেশ সিদ্ধ হয়ে গেলে ওইগুলো দিয়ে দেবো। আর এইগুলো তো তখন দিয়ে দিয়েছি। কালো জিরে দিয়ে দারুণ লাগে খেতে। তো এই যে দেখো, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটাই বাকি ছিল বলতে, কাঁকড়াটা অনেকটা দেরি করে এসেছে। কাঁকড়া নেওয়ার তো কোনো প্ল্যান ছিল না। তো এই যে সকাল থেকে সেরকম ভিডিও করতে পারিনি। তো কাঁকড়ার তরকারিটা হয়ে গেল। আর আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে, মানে খুবই ভালো লাগে খেতে, মানে টেস্টি। আর ভাত বেশ অনেকটা পরিমাণেই খায়, আমার খুব ভাল লাগে। তো এই যে কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ঝোল খুব ভাল লাগে। তো এদিকে দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে এদিকে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমি কিন্তু গ্যাস এইভাবে স্কচব্রাইট দিয়ে মানে ভালো করে ধুয়ে নিই। তাহলে কী হয় বলো তো, তেল চিটে নোংরাটাও থাকে না, আর সুন্দর পরিষ্কার হয়, দেখতে খুব ভালো লাগে। এই দেখো, বৃষ্টি হচ্ছিল বলি স্কুল গেল না। আর এই যে রোদ দেখো, কত সুন্দর রোদ হয়ে গেছে এখন। আবার একটু পরে বৃষ্টিও হচ্ছে। আর বাবু এই যে এদিকে দেখো, দেখি তাকাও কি করছো। দেখো ব্যাগ, এই যে দেখো কি আঠা নিয়ে, কি কি এগুলো, কি কি খেলা করছে। এখন একটু রেস্ট নিই। কালকে শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, কিচ্ছু করতে পারিনি। আর এই জামা কাপড়গুলো আছে, সব ভাঁজ করতে হবে, করব। এ ঘরে বিছানা সব তোলা হয়ে গেছে। ওই শাড়িগুলো রোদে দিয়েছিলাম, তো বেশ রোদ হয়েছিল, তখনই ভাঁজ করে গুছিয়ে রেখেছি। এই ঘরে বিছানাও তোলা হয়ে গেছে, কমপ্লিট, সব কমপ্লিট। এই যে দেখো, সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে গেছে। এই যে দেখো, গ্যাস ট্যাস মোছা, গ্যাস মোছা, বাসন ধোয়া সব আছে, হয়ে গেছে। আর এই যে বৃষ্টি দেখতে পাচ্ছ, এই যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা এখন একটু কমলো, হালকা হালকা হচ্ছে। তো এই যে এখন কাজ সেরকম কিছু নেই।
জামা কাপড় যেগুলো ভালো শুকিয়ে গেছে, রোদ তো হয়েছিল তখন রোদে দিয়েছিলাম, সেগুলো এখন ভাঁজ করব। আর এই যে দেখো বাবু কি করছে, দেখো আসতে দাও টিভিটা একটু বাবা, এই যে টিভি দেখছে, একটু কার্টুন দেখছে। আর বৃষ্টি মানেই বুঝতেই পারছো, দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি। আর এখন এই যে কিছু জামা কাপড় দেখো ভাঁজ করা হয়েছে, ওখানে শাড়িগুলো ভাঁজ করা আছে ওই যে। আর বাকি জামা কাপড় এখন ভাঁজ করে নিই। অনেক জামা কাপড় যা নিয়ে গেছিলাম সব এখন গুছিয়ে নিই। চলো। তো দেখবে কোথাও বেড়াতে গেলে এটা নিয়ে ওটা নিয়ে এই করতে করতে তো অনেক জামা কাপড় হয়ে যায়। আর তাও সেরকম নিইনি আমরা, অল্প কটাই নিয়েছিলাম। যেহেতু তোমাদের দাদাভাই খুব কাজ করছিল ওখানে, ওর জামা কাপড় নিয়েছিলাম, গেঞ্জি হাফ প্যান্ট এগুলোই বেশি নিয়েছিলাম। আর ফুল প্যান্ট একটাই নিয়েছিলাম, একটাই জিন্সের প্যান্ট নিয়ে গেছিলাম। আর আমি তো শাড়ি পরেছিলাম, শাড়ি সায়া ব্লাউজ এইসব অনেক কিছু নিয়েছি। আর বাবুর তো যেখানেই যায় না কেন ওর তো নিতেই হবে, দুটো তিনটে করে বেশি নিতেই হয়, না হলে তো খেতে গিয়ে হয়তো কিছু লাগিয়ে ফেললো। বৃষ্টি হচ্ছিল তাতে আবার, আর বিশেষ করে যদি বৃষ্টি হয় সেখানে জামা কাপড় ভিজে গেলে ভিজা জামা কাপড় পরে থাকা যায় না। আর বিশেষ করে তো অনুষ্ঠান বাড়ি ধরো, ওই জন্য না অনেক জামা কাপড়ই হয়ে গেছিলো। আর তাতে বাড়িতেও কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো কাচার দরকার ছিল। তো আমরা সেদিন চলে গেছিলাম বলে কাচা হয়েছিল না, তো সেগুলোও সব কেচেছি। তাও এরকম বৃষ্টি না মানে শুকাতে 2-3 দিন টাইম লেগে গেল, এতগুলো জামা কাপড় তো ও রোদে দিচ্ছি, বারবারে তুলছি, আবার বৃষ্টি চলে আসছে, সেই জন্য না শুকাতে টাইম লেগেছে। আর ঠিকমতো যদি রোদ হতো তাহলে তো ওয়াশিং মেশিনে কাচা তো বেশি টাইম লাগে না, তবুও শুকিয়ে গেছে, মনে হচ্ছে যে ভেজা আছে, ঠান্ডা ঠান্ডা এরকম লাগছে যেহেতু বৃষ্টির জন্য। আর ওয়াশিং মেশিনে দিলে না তোমার আধ ঘন্টার যদি রোদ হয় ব্যাস সুন্দর শুকিয়ে যায়। তো দেখো তারপরে আবার এই যে বিকেল থেকে ক্যামেরাটা অন করলাম, আর শরীরটা খারাপের জন্য দোকানে যাইনি, বাড়িতেই ছিলাম। আর এই যে দেখো গুলু এসেছে, তো ওই যে গুলুকে নিয়ে বসেছিলাম, আর একটা ব্রাশ নিয়ে গুলু খেলা করছিল। ব্রাশটা কিন্তু একদম নতুন ব্রাশ, ও নিয়ে খেলা করছে, ওকে দেওয়া হয়েছে। তো অনেকদিন পর গুলুকে দেখছো তোমরা, ও ছিল না আমরাও ছিলাম না, ও মামার বাড়ি গিয়েছিল। আর দেখো টাটা দিচ্ছে তোমাদের। আর এখন কিন্তু খুব দুষ্টুমি হয়েছে, মোবাইলটা ফেলে দিয়েছিল জানো তো, টাটা দিচ্ছিল তখন মোবাইল ফেলে দিয়েছে। আর বড় হচ্ছে না, খুব দুষ্টুমি হয়েছে। তো দেখো এই যে ব্রাশটা নিয়ে কি করছে, তারপরে ডাকছে দেখো আয় আয় করে। এখন বড় হচ্ছে, অনেক কিছুই শিখেছে। তো সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম বলতে একটু দোকানে গিয়েছিলাম। তো এই যে দেখো গুলু আমার সাথে গিয়েছিল। তো আমার দোকানে না, পাশে একটা দোকানে গিয়েছিলাম, একটু হিসাব করা বাকি ছিল, তো সেখানে গিয়েছিলাম। এই যে দেখো আমি বাবু আর মা গিয়েছিলাম। তো একটু ওই যে খাতায় তোলা বাকি ছিল হিসাব, সেইগুলোর জন্য। আর বিকেলবেলায় মা একটু ফুচকা নিয়েছিল, তো ফুচকা নিয়ে রেখেছিল, সেটা খাওয়া হয়েছিল না, যেহেতু ওই যে দোকানে গিয়েছিলাম আসতে একটু টাইম লেগেছে। আর মাও তার আগে কিন্তু তখন দেখেছো মা আটা মাখছিল, তো আটা মেখে মা রুটিটা বানিয়ে ফেলেছে। আর এই যে দেখো এখন ফুচকাটা খাবো, ফুচকা নিয়ে রেখে দিয়েছিল মা প্যাকেটে করে, খাওয়া হয়েছিল না। তো এই যে এখন দেখো বৌদিদের একটা দেবো, মানে বৌদিদের দিয়েছি একটা, বলছি একটা করে দিয়েছি। মানে বৌদি একটা খেয়েছে, ছোটদা একটা খেয়েছে, আর বাবু খেয়েছে। বাবু বেশ অনেকগুলো খেয়েছে, আমিও 2টো না 3টে খেয়েছি। তো বাবু পছন্দ করে বলে ওই খেয়েছে বেশিরভাগটা, আর সবাই একটা একটা খেয়েছি। আর এই যে দেখো বসে বসে খাচ্ছিল, বাবুকেও দিয়েছি, আমিও 2টো 3টে খেয়েছি, আর মা খেয়েছে। আর এই যে দেখো গুলু কিন্তু দেখো কতটা বড় হয়ে গেছে, নাচানাচি করছে। আর দাঁড়াতে পারে, বেশ অনেক টাইম দাঁড়ায়, হেঁটে বেড়ায়, কিন্তু এ মাঝে মাঝে পড়ে যায়। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখা গেল একটু বসে পড়ে যায় এরকম। আর এই যে দেখো একটু একটু করে আলু দিচ্ছিলাম গুলুর মুখে, তো খাচ্ছিল। আর এই যে আর ফুচকা একটু দিয়েছিলাম হাতে, মানে একটু মা দিয়েছিল, তো পুরোটা মুখের ভেতর ঢুকে দিয়েছিল। এই যে মানে বেশ অনেকটা টুকরো দেওয়া হয়েছে, সেটা মুখের ভেতর দিয়ে দিয়েছে। তো ও তো গলায় আটকে যাবে, সেজন্য বের করে দিয়েছে বৌদি। আর এই যে দেখো সবাই এক বোতল জল খেয়ে নিয়েছি। আর বাবুকে বলছি বোতলে মুখ দিও না, ও বাবু মুখ দিয়ে দিয়েছে। তো সবাই খেয়েছি, জলটা খেয়ে নিয়েছি। তো খুবই ঝাল লাগছিল, ফুচকা খেলে তো ঝাল লাগেই। সবাই মিলে একসাথে বসে খেলাম না, খুব মজা লাগছিল। তো এই যে ছোটদা এসেছে, সবাই গল্প করছিলাম। আর বাইরে এই ঘরটায় বসেছি, ঘরের ওই জায়গায় ঘরে মানে বসলে কি হয় বলো তো, বসি তোমার ঠিকঠাক মানে হয় না, ওপরে থাকি আমি নিচে থাকি, আর এখানে এক জায়গায় সবাই বসে বসে গল্প করছিলাম। আর বিশেষ করে গুলু এখন বড় হয়েছে না, ওই ঘরের ভেতরে ঠিকঠাক মতো পাচ্ছে না, হামা দিয়ে মানে ঘুরে ঘুরে বেড়াতে। ঘরটা যেহেতু ছোট, আমাদের এই ঘরটা একটু বড় আছে,
তো ওকে ছেড়ে ছেড়ে দিচ্ছি, ও বেশ এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যে দেখো। আর তারপরে এই যে মা, আজকে বলেছিলাম যে মা অফিসে গিয়েছিল, তো আসার সময় এই যে সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো সিঙ্গারা ছোটদাকে দিলাম, সবাই খেলো। আর তারপরে দেখো এই যে আজকে কিন্তু এই গয়না টয়না যা পরেছিলাম সব খুলে ফেলেছি। তো এই কানেরটা আর এই নাকেরটা পরলাম, অনেক দিন পরে এই কানেরটা পরলাম। আর যা ছিল শাখা বাঁধানো পরেছিলাম সব খুলে ফেলেছি, তো গয়নাগাটি যা পরেছিলাম। আর এই যে দেখো বাবু ওখানে পড়ছে, আর আমি বসিয়েছি প্রেশার কুকারে ভাত। মা যেহেতু রুটি করেছে আর কালকের একটু চিকেন আছে, সেটা দিয়ে রাত্রে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, মানে খেয়ে নেবে। আর এই যে বাবু পড়ছে। তো এই যে আমি কাঁকড়ার তরকারি দিয়ে ভাত খাবো, ওই জন্য ভাত বসিয়েছি। আর বাবু বললো আমি সিদ্ধ ভাত খাবো, তো মা বেটা দুজনের প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো গিফটটা, এটা হাতে দিয়েছি, তো একটু বড় বড় হয়েছে, কালকে তোমাদের দাদাভাইকে দেবো একটু চেঞ্জ করার জন্য, মানে একটু ছোট নিয়ে আসতে বলবো, এক সাইজ একটু বড় বড় লাগছে। আর জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, মানে পলাটা একটু ছোট নিলেই হয়ে যাবে। তো দেখো রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করি, রান্নাঘর থেকে শেষ করতে হয়। আজকের মতো এই পর্যন্ত, টাটা।